আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওই যে দেখেন সেই আপা যে হচ্ছে ফ্লাক্সে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে চা বিক্রি করতেছিল, সেই আপা কিন্তু ওখানে বসে চা বিক্রি করতেছে। ওনার জন্য কিন্তু আজকে সুখবর আছে। আসেন ওনার কাছে যাই, দেখি কি অবস্থা ওনার। আসসালামু আলাইকুম আপা, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? ভালো আছেন আপনারা? আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার তো আমরা ভিডিও নিয়ে গেছিলাম, কিন্তু আপনার জন্য তো আমরা কিছু করতে পারলাম না। ভাই কিছু না করতে পারলে তো কিছু করার নাই, হয়তো আমার কপাল খারাপ সেজন্য কপাল খারাপ? আপনার তো নাম্বার দিয়েছিলাম অনেকের কাছে, ফোন দেয় না আপনাকে? ভাইয়া অনেক মানুষের কাছে নাম্বার দিয়েছেন, অনেক মানুষে তো ফোন দিয়ে দিয়ে আজে বাজে কথা বলছে। আবার অনেক মানুষ ভালো আছে, যারা ভালো মানুষ তারা ভালো কথা বলছে, আমার সালাম দিছে, বলছে আপনার কি অবস্থা আমার জিগাইছে। তারপর আমার কিছু তাদের টাকা টাকা পয়সা দিছে কিছু? আমারও এক স্যারে এক ভাইয়া আমার বাচ্চাদের বাজার খাইতে কিছু টাকা দিছে। আচ্ছা, বেশিরভাগ কি খারাপ কথাই বলছে না? বেশিরভাগই লোকেরা বলে আমারে বিদেশ নিয়ে যাবে, আবার আমারে ধর্ম বোন বানাইবে, এই সেই। তাহলে শোনেন, মানে মানুষ বলে যে হচ্ছে কারো পুষ মাস কারো সর্বনাশ। উনি হচ্ছে এখানে ব্যবসা করতে বসছে, ওনার একটু সাহায্যের জন্য আমরা নাম্বারটা দিয়েছিলাম। সবাই ফোন দিয়ে আজে বাজে কথা বলে যে ধর্ম বোন বানাবে, বিদেশ নিয়ে যাবে। তাহলে এটা কোনো কথা হইলো? কন আপনারাই কন ভাই, এটা কোনো কথা হইলো? মানুষের মতো অমানুষ কত রকমের আছে। দেন আপনার ছেলেটার কি অবস্থা? আসো 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 আসো, জ্বর ভাইয়া, একটু দাঁড়ান দেখি কি অবস্থা। অনেক জ্বর ভাই। বন্ধুগণ, এই ছেলেটাকে নিয়ে, আলামিন একটু দাঁড়াও। এই ছেলেটাকে নিয়ে আমি আজ থেকে 3 থেকে 4 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম এই জায়গাতে, যে ওর গায়ে তো জ্বর মনে হচ্ছে না, গা গরম। অনেক জ্বর। আজ থেকে 4 দিন আগে এখানে আমি একটা ভিডিও শুট করেছিলাম এই আপার জন্য। তো বলেছিলাম যে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ওনার একটা দোকান হবে, মনে আছে আপনার? জি স্যার। আচ্ছা আচ্ছা, আর স্যার বলা দরকার না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। তো আজকে ওনার জন্য একটা খুশির খবর হচ্ছে, আমাদের দেশ এবং প্রবাস থেকে আমাদের একজন আমেরিকা প্রবাসী ভাই ওনার জন্য 10,000 টাকা পাঠাইছে, এবং আরও সবাই কিছু কিছু করে 10, 50, 100, 200, 500, 3,000, 1,000 করে। আর টোটাল আমাদের কাছে মনে হয় যে 20,000 সামথিং কিছু টাকা আসছে ওনার জন্য। আপা, আপনার জন্য প্রায় 20,000-এর মতো টাকা আসছে আমাদের কাছে। হ্যাঁ ভাই শুনে অনেক খুশি হয়েছি, হ্যাঁ, অনেক ভালো লাগতেছে শুনে। যারা আমার জন্য সাহায্য পাঠাইছেন, আমি একটা দোকান দেওয়ার জন্য যারা আমার হেল্প করছেন, তাদের সকলকে আমি আমার ধন্যবাদ জানাই আমার পক্ষে থেকে। আর আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে যারা প্রবাসী আছেন তাদের সবাই আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনার বাচ্চাটাকে তো ওই যে ইতালি প্রবাসী একজন ভাই আপনার বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিছে, তার জন্য অনেক দোয়া করি। আমি বলছি আমি স্কুলে ভর্তি করাবো, আমি স্কুলে যা কথা বলছি, আমি বলছি যে আমি স্কুলে যা কথা বলছি, স্যারেরা বলছে ঠিক আছে আপনি ভর্তি করেন। কত টাকা লাগে মাসে? কত টাকা লাগে বলছে? মাসে বলছে যে বেতন 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 দেওয়া লাগবে, কোচিংয়ের মাস্টারও রাখা লাগবে। তা কোচিংয়ের মাস্টারের বেতন আছে 1500 টাকা, বেতন আছে 1000 টাকা, মানে 2500 টাকা লাগে টোটাল 2500 মাসে। বন্ধুগণ, আমরা বলছিলাম যে বাবা অসুস্থ হয়ে যায়, এই আপার কিন্তু স্বামী হচ্ছে মেরুদণ্ডে। আপনার স্বামীর কি হয়েছে একটু বলেন তো, খুলে বলেন। স্বামীর মেরুদণ্ডে আঘাত পাইছে, আঘাত পায়া সে এখন রেস্টে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে ওনার স্বামীর মেরুদণ্ডে আঘাত পেয়ে ও এখন বেডে আছে। তা আমরা বলেছিলাম যে এই বোনকে দীর্ঘ 8 মাস যাবত এভাবে উনি হচ্ছে ফ্লাক্সে করে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে চা কফি বেচতেছিল, এবং সাথে কি বেচো তোমরা, কি বিক্রি করো? চা বিক্রি করি। শুধু রং চা বিক্রি করেন? কত করে কাপ? 5 টাকা করে। 5 টাকা করে। সবাইকে 5 টাকায় দেয় না কেউ বেশি বেশি দেয়? কেউ যদি দয়া করে 10 টাকা দেয়, 10 টাকা। এই যে বাবা। আচ্ছা যাই হোক, এই বোনের জন্য আপাতত আমরা হচ্ছে একটা দোকানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপা, খুশি আপনি? আমি অনেক অনেক খুশি ভাই। আচ্ছা। অনেক খুশি হয়েছি। আপনার- তাদের অনেক সবাই। আপনি কি ভাবছিলেন এরকম হবে? না, আমি কোনোদিন ভাবি নাই ভাইয়া। আপনি বলছিলেন যে অনেকে ভিডিও নিয়ে গেছে, কিছুই হয় নাই, বলছিলেন না জি আমাকে? ভাইয়া বলছি। আসলে বন্ধুগণ, আমি হচ্ছে স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি আসলে মহিলা মানুষের নাম্বার দিতে চাই না, কারণ অনেকে এই ফোন দিয়ে বিরক্ত করে। নেন, ওকে নেন, যাও। ওর গায়ে অনেক জ্বর তো ভাই। আচ্ছা যাই হোক বন্ধুগণ, ওনার জন্য আমার কাছে 20,000 সামথিং টাকা আছে। 20,000 সামথিং টাকা ওনার জন্য আমার কাছে আছে। আর বাদবাকি দোকান দিতে আরও যদি কিছু টাকা লাগে আমি নিজস্ব পক্ষ থেকে দিয়ে দেবো। আপনার দোকান হচ্ছে ওই গাড়ির মতো, মানে 2 চাকা ভ্যানের মতো? জি ভাই, আমার একটু ভালো, যেভাবে ভালো হয় ওইভাবে আপনারা দিয়ে। আচ্ছা, আরও আপনার সন্তানটাকে কিন্তু স্কুলে ভর্তি করবেন। জি আমি ঠিক আছে বন্ধুগণ, পাশাপাশি ওনার এই ছেলেটার কিন্তু পড়াশোনার দায়িত্ব নিচ্ছে আমাদের ইতালি প্রবাসী একজন বড় ভাই, আর হচ্ছে সিলেটের একজন বড় ভাই আমেরিকার প্রবাসী, সে হচ্ছে ওনার জন্য 10,000 টাকা পাঠাইছে আমার কাছে। আর আরও কয়েকজন আছে যারা নাম বলতে অনিচ্ছুক, 2,000, 3,000, 500, 10 টাকা, 5 টাকা, 1 টাকা যারা পাঠাইছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কাজে সহযোগিতা করার জন্য। আমরা খুব শীঘ্রই ওনার দোকানটা উদ্বোধন করবো, খুব শীঘ্রই। আপনার মানে কয়দিনের মধ্যে দোকান নিতে চান? কয়দিনের মধ্যে? 2-3 দিনের মধ্যে হবে?
জি আমার 2-3 দিন দিলে ভালো হয়। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের আমানত আমি এই বোনের হাতে পৌঁছে দিতে পারি। কেমন হলো বলেন তো কাকা? খুব ভালো হয়েছে, খুব ভালো। উনি হচ্ছে খুব ভালো। ফ্লাক্সের চা বিক্রি করে, তো আমি জি। সেদিন দেখলাম, দেখার পরে বললাম আপা আপনার একটা ভিডিও করবো আমি, আমার চ্যানেলের অডিয়েন্স আছে প্রায় 20 লক্ষের মতো, জি, জি। তারা দেখে যদি আপনারা কিছু সাহায্য করে আমি আপনার একটা দোকান করে দেবো, খুব খুব সুন্দর উদ্যোগ, ঠিক আছে? খুব সুন্দর উদ্যোগ। পরে ভিডিওটা আপলোড করার পর আমি নিজেও তাকে 1000 টাকা দিয়ে গেছিলাম এবং আলহামদুলিল্লাহ। আপলোড করার 3 দিনের মাথায় আমার কাছে পর্যন্ত 20,000 টাকা আসছে, ওনার কাছেও 2-3 হাজার টাকা আসছে। অনেক টাকা, যাক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর উদ্যোগ। এখন ওনাকে একটা দোকান করে দিলে কিরকম হয়? যে ব্যান গাড়ির খুব উপর সুন্দর, খুব সুন্দর হবে, খুব সুন্দর হয় না? সুন্দর। রাস্তা থেকে দোকান, একটা দোকান হলে অনেকটা ভালো। ঠিক আছে, ঠিক আছে আপা, বলেন আর কিছু বলতে চাচ্ছেন? ভাই আমি বলতে চাইতেছি আমি অনেকে আপনার ছেলেটাকে চাইছে, বলছে এই ছেলেটাকে দিয়ে দিতে, কি বলেন আপনি? না ভাই কারো সন্তানকে কেউ দেয়, মা যদি ভিক্ষা করে খাওয়ায় তা কারো সন্তান কারো ওদের দেয় না ভাই। আমি আমার সন্তান দুটার যেন মানুষের মতো মানুষ করতে পারি, আমার এই কষ্ট যেন আমার বাচ্চারা দেখতাছে, তারা ওরা যেন বড় হইলে বুঝতে পারে যে আমার মা কত কষ্ট করছে জীবনে, আমার বাচ্চারা যেন আমারে বড় হইলে যেন 2টা ডাল ভাত আমারে খাওয়াইতে পারে। সত্যি কথা, মানে ওনার এই বাচ্চাটার চেহারা দেখে, মানে এই একটু তাকাও, এই তাকাও, এই ওর গায়ে কিন্তু প্রচন্ড জ্বর আজকে। এই বাচ্চার চেহারা দেখে সারা বাংলাদেশের লোক বলছে যে এত সুন্দর বাচ্চা রাস্তায়, আসলে এই সৌন্দর্যের কোনো দাম নাই, টাকাহীন সৌন্দর্য মূল্যহীন, মানে যার টাকা নাই তার সৌন্দর্যের কোনো দাম নাই, ঠিক আছে? দেখেন বাচ্চাটাকে একবার দেখেন, একবার চেহারাটা একটু দেখেন ভাই, কাছটা একটু দেখেন। এই যে আলিফ, কেমন আছো বাবা? কেমন আছো বলো? ও একটু অসুস্থ, ওর গায়ে একটু জ্বর আছে। যাই হোক আপা, আপনার জন্য আমার কাছে 20,000 টাকা রইলো, দোকান দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী 3 থেকে 5 দিনের মধ্যে আমরা আপনার দোকান উদ্বোধন করবো, ঠিক আছে? আর এর মধ্যে আপনি যেভাবে চলতেছেন চলতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যায়। বন্ধুগণ, যে যেখান থেকে দেখছিলেন ভিডিওটা শেয়ার করবেন যেন আমরা খুব শীঘ্রই ওনার দোকানটা উদ্বোধন করতে পারি।